নোবেল জয়ী থেকে সরকার প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবার নতুন পরিচয়ে পরিচিত হবেন তিনি। তবে তার এই পথ চলা খুব মসৃণ ছিল না। রাজনৈতিক দল গঠন, আওয়ামী লীগ সরকারের দেয়া মামলা, নানা হয়রানির মধ্য দিয়ে দিন পার করতে হয়েছে ডক্টর ইউনূসকে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর এবার তিনি দায়িত্ব নিলেন সরকার গঠনের। আরও জানাচ্ছেন তানিয়া রহমান। ছিলেন শিক্ষকতা পেশায়, সেখান থেকে ব্যাংক প্রতিষ্ঠা, পরে ওই ব্যাংকের সাথে নিয়ে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সাথে বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বেও সুনাম কুড়িয়েছিলেন এই অর্থনীতিবিদ। কিন্তু নিজ দেশেই গত ১.৫ দশকেরও বেশি সময় ধরে ছিলেন কোণঠাসা। কর্তৃত্ব হারিয়েছিলেন নিজের প্রতিষ্ঠিত সেই গ্রামীণ ব্যাংকের। নোবেল পুরস্কার অর্জনের মাত্র ৫ মাসের মাথায় রাজনৈতিক দল গঠনের কার্যক্রম করে সবাইকে অবাক করে দিয়েছিলেন অধ্যাপক ইউনূস। প্রফেসর ইউনূসের শুরুটা গ্রামের অবহেলিত নারী ও পুরুষদের, কৃষকদের খামার থেকেই গ্রামীণ ব্যাংকের ভিত্তি রচিত হয়েছিল ১৯৭৬ সালে। পরবর্তীতে ক্ষুদ্র ঋণ নামে সম্পূর্ণ নতুন একটি ধারণা নিয়ে বাংলাদেশে ১৯৮৩ সালের ২রা অক্টোবর একটি পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে আনুষ্ঠানিক জন্ম হয় গ্রামীণ ব্যাংকের। গরিবের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য উন্নত বিশ্ব, এমনকি যুক্তরাষ্ট্র সহ অন্যান্য শিল্পোন্নত দেশগুলোকে গ্রামীণের এই মডেল ব্যবহার করতে উদ্বুদ্ধ হয়। অধ্যাপক ইউনূসের গ্রামীণ ব্যাংকের এই কার্যক্রম বিস্তৃতি লাভ করলে ২০০৬ সালে যৌথভাবে নোবেলে শান্তি পুরস্কার লাভ করেন অধ্যাপক ইউনূস ও তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক। এরপরেই রোশনালে পড়েন আওয়ামী লীগ সরকারের। ২০১১ সালের ২রা মার্চ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অধ্যাপক ইউনূসকে অব্যাহতি দেয়া হয়। ডক্টর ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণের বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতির অভিযোগ তুলে তার বিরুদ্ধে বেশ কিছু মামলা হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর কয়েকটি মামলায় খালাস দেয়া হয়েছে তাকে। এবার দায়িত্ব পেলেন বাংলাদেশ গঠনের। ১৯৪০ সালে ২৮ জুন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন মোহাম্মদ ইউনূস। ১৯৫৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগ থেকে মাস্টার্স শেষ করার পর তিনি ব্যুরো অফ ইকোনমিক্সে যোগ দেন গবেষণা সহকারী হিসেবে। পরবর্তীতে ১৯৬২ সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক পদে যোগ দেন। ১৯৬৫ সালে বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে যান। পরে ভেন্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৯ সালে অর্থনীতিতে পিএইচডি লাভ করেন। পরে মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন ডক্টর ইউনূস। বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হল তার নিজের পরিবর্তন, ব্যক্তির পরিবর্তন, সুযোগের পরিবর্তন, তার ছেলে মেয়ের ভবিষ্যতের পরিবর্তন। এটা যেন প্রত্যেকে বুঝে নেয় এবং আজকের তরুণ সমাজকে বোঝানো যে এই দেশ এটা তোমাদের হাতে, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়ে তুলবে। তোমরা যেভাবে স্বাধীন করতে পেরেছো, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়তেও পারবে। ১৯৭২ সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং ১৯৮৯ সালে পর্যন্ত এ পদে কর্মরত ছিলেন। এ সময়ের মধ্যেই ১৯৭৬ সালে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। ক্ষুদ্র ঋণের ধারণার মাধ্যমে সারা বিশ্বে একটি সাড়া ফেলে গ্রামীণ ব্যাংক। যে ক্রিয়েটিভিটি আছে, সৃজনশীলতা আছে, সেই সৃজনশীলতাকেও কাজে লাগাতে হবে। এটা তানিয়া রহমান, ৭১, ঢাকা। লেখার জিনিস না, এটাকে